হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সো দেখুন, সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। এবার আমাদের ভ্রমণের ঠিকানাটা বেশ কিছুটা দূরে, সেটা হচ্ছে রাজস্থান। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট দিন, যেদিন আমরা সবে রওনা হয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা বাই ফ্লাইট জয়পুর যাব। আপনারা দুইভাবেই জয়পুর যেতে পারেন, অবভিয়াসলি বাই ফ্লাইট আর নয়তো বাই ট্রেন। ট্রেনে হলে সময়টা ডেফিনেটলি লাগবে বেশি, দুদিন মোটামুটি আপনাদের ট্রেনেই চলে যাবে। আর ফ্লাইটে যদি যান তাহলে উইদিন 3 আওয়ার্স আপনারা জয়পুরে পৌঁছে যাবেন। আমরা যেরকম যাওয়ার সময় ফ্লাইটে গেছি, তো 3 আওয়ার্স, 3 to 3.5 আওয়ার্সের মধ্যে আমরা জয়পুরে পৌঁছে গেছিলাম। সো এই ট্রিপটা কিন্তু শুধু আমরা দুজন, মানে আমি আর আমার হাজব্যান্ডই যাচ্ছি তা নয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাথে আরও অনেক সদস্যরা আছে। অ্যাকচুয়ালি এটা আমরা, মানে আমাদের দুইজনেরই ফ্যামিলি মিলে যাওয়া হয়েছিল। আমার বাবা মা এবং আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ডের বাবা মা, সবাই মিলেই যাওয়া হয়েছিল এবং তার সাথে আমাদের দেওরও ছিল। তো আমরা অনেকজন মিলেই এই ট্রিপটা গেছি। সো আমাদের যা নির্ধারিত সময় ছিল তার মধ্যেই আমরা পৌঁছে গেছি জয়পুর এয়ারপোর্টে। দেখুন, আমরা ফ্লাইট আমাদের চলে এসেছে। এবার এয়ারপোর্ট থেকে আমাদেরকে ক্যাব নিতে হয়েছিল টু রিচ জয়পুর, মানে জয়পুর এয়ারপোর্ট থেকে জয়পুর বাস স্ট্যান্ড, বিকজ আমাদের ফার্দার যে ট্রিপ ছিল সেখানে আমাদের বাস সে টাইম ছিল, বাসের রিজার্ভেশন ছিল। সো সেই বাস স্ট্যান্ড যদি আসতে হয় তাহলে ডেফিনেটলি অবভিয়াসলি ক্যাব তো নিতেই হবে, একটু ডিস্টেন্সে আছে। সো সেখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি এই রেস্টুরেন্ট থেকে। তো এখানে এটা একটা ভেজ রেস্টুরেন্ট, মানে বেসিক্যালি বলে রাখি, আপনারা যারা ননভেজ মানে ফ্যান, তাদের একটুখানি কিন্তু রাজস্থানে একটু খাবার নিয়ে প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট আপনাদের করে নিতে হতে পারে, বিকজ রাজস্থান ইজ অল অ্যাবাউট ভেজ। ওখানে ননভেজ অ্যাভেলেবেল নয় সেটা একদমই নয়, কিন্তু সেটা খুঁজতে হবে, মানে ভীষণই রেয়ার, মানে ভালো ননভেজের জায়গা পাওয়া হয়তো মানে খুবই রেয়ার, 10টার মধ্যে হয়তো 1 কি 2 জায়গা আছে। সো বেশিরভাগটাই ওখানে ভেজ রেস্টুরেন্টস অ্যান্ড ভেজ এরিয়াস। সো আমরাও যেখান থেকে লাঞ্চ করলাম সেটাও একটা ভেজ রেস্টুরেন্টই ছিল। তারপর রাত্রে আমাদের বাস ছিল। দেখুন, পরের দিন সকাল হয়ে গেছে, মানে বাসে আমাদের একটা নাইট থাকতে হয়েছিল। এটা হচ্ছে পরের দিন সকালে, নেক্সট ডে আমরা জয়সলমীরের উদ্দেশ্যে যাচ্ছি। এবং আপনারা যদি কেউ ভাবেন যে বাস জার্নিটা খুব হেক্টিক হতে চলেছে বা ভালো হবে না, ঘুম হবে না, শরীর খারাপ হবে, একদমই কোনো এইসব কনফিউশন রাখবেন না মনের ভিতরে, বিকজ আমরা নিজেরা ফার্স্ট টাইম এরকম বাসে সারা রাত থেকে জার্নি করেছি। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে আমাদের খুবই ভালো হয়েছে। এবং স্লিপার বাস আমাদের রিজার্ভেশন ছিল, একটুও প্রবলেম হয়নি, কোনো ঘুম বা কোনো শরীরের কোনো সমস্যা হয়নি। আমরা ভীষণ কমফোর্টেবলি জার্নিটা করেছি সারা রাত, এবং পরের দিন সকালবেলা আমরা জয়সলমীর পৌঁছে গেছি। এই যে আমরা এবার জয়সলমীর থেকে আবার একটা ক্যাব নিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমাদেরকে হোটেলে পৌঁছেই বেশি একটা সময় আমাদের কাছে ছিল না টু রিল্যাক্স। আমাদেরকে হোটেলে পৌঁছেই মানে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরোতে হয়েছিল ফর সাইট সিন। আমাদের সেদিনই সাইট সিনের প্ল্যান ছিল, জয়সলমীর ফোর্ট দেখার সেদিনকেই শিডিউল ছিল। সো বেশিটাই টাইম আমরা পাইনি হোটেলে পৌঁছে। তো দেখা ডেফিনেটলি আপনাদের পরে আমাদের রুম ডিটেলস অ্যান্ড এভরিথিং আমি শেয়ার করব। তো আপাতত বেরোচ্ছি জয়সলমীর ফোর্টের উদ্দেশ্যে। এখন বেরোচ্ছি সবাই মিলে। এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা এই হোটেলেই স্টে করছি। হোটেলটা খুবই সুন্দর এবং ওটা মানে কম বাজেটের মধ্যে, মানে খুব যদি আপনাদের রুম নিয়ে ফ্যাসিনেশন না থাকে, আপনারা কিন্তু স্যাটিসফাইড হবেন, মানে কমফোর্টেবলি থাকার মতো এনাফ এই হোটেলটা, আমি এটুকু বলতে পারি। তো দেখা যাক, আমরা আপাতত যাই সোনারকেল্লার উদ্দেশ্যে, ওখানে গিয়ে কথা হচ্ছে। সো বিফোর জয়সলমীর ফোর্ট আমরা লাঞ্চ করে আমাদের সাইট সিনটা শুরু করব, এরকমই ডিসিশন নেওয়া হয়েছিল, কারণ আমাদের অ্যাজ সাচ সেদিনকে ব্রেকফাস্ট কিছু করা হয়নি। তো আমরা একেবারে লাঞ্চ করে নিয়েই ফোর্টে ঢুকবো। ফোর্টটাতে একটু সময় লাগবে দেখতে, তাই জন্য একেবারে লাঞ্চটা সেরে নিয়েই ঢুকবো। এখানে আমরা এসেছি ফর লাঞ্চ। অ্যাকচুয়ালি আমি যেটা বললাম আপনাদের, যে আমাদের এন্টায়ার ট্রিপটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই অর্থে ব্রেকফাস্ট বলে কিছুই আমাদের করা হয়নি। সো দ্যাট ইজ ওয়াই আমরা একেবারে লাঞ্চ করেই শুরু করব পুরো সাইট সিন মানে প্রসেসটা। সো আগে লাঞ্চ করে নিতে এসেছি আমরা এই রেস্টুরেন্টের নাম নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখলেন,
মাওয়াদ জাংশন। তো এই রেস্টুরেন্টটাতে আপনারা যদি কখনো রাজস্থান আসেন একবার ট্রাই করে যাবেন, আই উইল সাজেস্ট, বিকজ এখানে বেঙ্গলি ফুড মানে বাঙালি খানা মানে খাবারের ডিশ সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল। কারণ যেহেতু রাজস্থান, সো ইট ইজ ভেরি রেয়ার টু ফাইন্ড গুড বেঙ্গলি ফুড ওভার হিয়ার। সো এখানে এই রেস্টুরেন্টে আপনারা কিন্তু মোটামুটি বেশিরভাগ বাঙালি খাবার অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবেন। তো খাবার কোয়ালিটিও আমাদের খুব একটা খারাপ লাগেনি, ভালোই, উই আর স্যাটিসফাইড। এক্সেলেন্ট না হলেও স্যাটিসফ্যাকশন আছে, ঠিক আছে আমাদের। তো একবার ট্রাই করে যাবে, ঠিক আছে। খাওয়ার পরে আমরা এখন স্টার্ট করব সোনার কেল্লা। তো আমরা এটা ফোর্থ গেট, যেটা হাওয়া পোল ইজ দ্য নেম অফ দ্য ফোর্থ গেট। সোনার কেল্লায় প্রথম থেকে ঢোকার 4টে গেটের পেরিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। প্রথমে এক মহল মানে কেল্লার মধ্যে ঢুকে পড়েছি। সো এইখানে এই যে মন্দিরটা, মন্দিরটার নাম হচ্ছে চামুন্ডা মাতা মন্দির। আর ওই যে সামনে মার্বেলটা আছে, ওই মার্বেলটাতে রাজা বসতেন, বসে বিচার করতেন, মানে ওই মার্বেলের ওই জায়গাটাতে বসে বিচার সভা বসতো। আর এই সব হচ্ছে রানীদের মহল, সৈন্যদের থাকতো, বাচ্চা মানে রাজা রানীদের যে বাচ্চা সন্তানরা তারা থাকতো। সো আমরা চলে এসেছি মিউজিয়ামের উদ্দেশ্যে। মিউজিয়ামের সামনে, মিউজিয়াম দেখতে গেলে অবভিয়াসলি টিকিট কেটে ঢুকতে হবে, এবং ইন্ডিয়ান সিটিজেন ফর অ্যাডাল্টস এবং 10 বছরের ঊর্ধ্বের বাচ্চাদের জন্য হচ্ছে ₹200 করে পার হেড। আর 10 ইয়ার্সের মানে বিলো 10 ইয়ার্স যদি বাচ্চা হয় তাহলে তাদের জন্য ₹100, আর ফরেনার্সদের জন্য ₹500। এছাড়াও যদি আপনারা কেউ গাইড নিতে চান আলাদা করে, এটা টোটালটাই অপশনাল। মিউজিয়ামে ঢোকা মানেই যে গাইড কম্পালসারি এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যদি নিতে চান তাহলে গাইডের জন্য কিন্তু আলাদা চার্জেস, সেটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড নয়, গাইডের আলাদা সেপারেট চার্জ আছে, ঠিক আছে, সেটা দিতে হবে। সো আমরা গাইড নিয়েছিলাম।
সো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে পটওয়া কি হাভেলি। পটওয়া কি হাভেলিও কিন্তু একটা মানে হাভেলি এবং মিউজিয়াম আছে এর ভেতরেও। তো এখানে ঢুকতে গেলেও এন্ট্রি টিকিট লাগবে, মিউজিয়ামও আছে। আর আমি একটা কথা বলে রাখি, আপনারা মানে আমরা যেরকম ফার্স্ট ডে শিডিউলটা করেছিলাম, আপনারা যদি এই সিরিয়ালটা ফলো করেন তাহলে কিন্তু একটা দিনের পুরো আপনাদের কোনো কনভিনিয়েন্সের জন্য কোনো পয়সা মানে টাকা লাগবে না, অনেকটাই ওখানে বাজেটে চলে আসবে। কারণ পটওয়া কি হাভেলি জয়সলমীর ফোর্ট থেকে 5 to 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, মানে ইজিলি ওটা হেঁটে চলে আসা যাবে। আদারওয়াইজ যদি খুব প্রবলেম থাকে হাঁটতে, তাহলে আপনারা পাবলিক অটো মানে কোনো রিজার্ভেশন বা কোনো ক্যাব বুকের কোনো ঝামেলাই যেতে হবে না, জাস্ট পাবলিক অটো অ্যাভেল করে আপনারা চলে আসতে পারবেন। 20 to 25 রুপিস ভাড়া আছে, তো কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে। তো আর এই সিরিয়ালটা আমি কেন বলছি রাখতে একই দিনে, বিকজ জয়সলমীর ফোর্ট, পটওয়া কি হাভেলি আর এরপরে আমরা যাব গদিসর লেক, এই তিনটে মানে এই তিনটে জায়গা একদিনে রাখলে দুটো সুবিধা হবে। একটা হচ্ছে যে ফোর্টে মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো টাইম লাগবে। সো আফটার দ্য ফোর্ট হাতে খুব একটা সময় থাকবে না অনেক কিছু দেখার, মানে অনেক জায়গা যাওয়ার। তো ফোর্টে যেদিন আপনারা ফোর্টের প্ল্যানটা রাখবেন, সেদিন কাছাকাছি যেগুলো আছে ছোট ছোট মানে কাছাকাছি পয়েন্টসগুলো, সেগুলো রাখলেই সুবিধা। কারণ যেহেতু ফোর্টে অনেকটা টাইম চলে যাবে, তো কাছাকাছি পয়েন্টসগুলো সেদিনকে রাখলে কিন্তু একটা টাইমটা কিন্তু একটা ইউটিলাইজ মানে ঠিকঠাক টাইমের মধ্যে ম্যানেজ করা যাবে। যেরকম আমরা করেছিলাম, যে ফোর্টটা যেহেতু অনেকটা টাইম টেকিং প্রসেস হয়ে যাবে, তো তারপরে আমরা যদি বেশি কিছু পয়েন্টস রাখি বা বেশি ডিস্টেন্সের পয়েন্টস রাখি, তাহলে কিন্তু টাইমে আমরা ম্যানেজ নাও করতে পারি। ওই জন্য আমরা এই সিরিয়ালটা মেনটেন করেছি, যে ফোর্ট, জয়সলমীর ফোর্ট, তারপরে পটওয়া কি হাভেলি, তারপরে গদিসর লেক দিয়ে উই উইল কল ইট আ ডে। তারপরে আমাদের আবার নেক্সট ডে প্ল্যান। তো আমি সাজেস্ট করব আপনারাও এইটা করলে সুবিধা মানে বেশি সুবিধা হবে। এবং টাইম একটা সুবিধা হচ্ছে, আরেকটা সুবিধা হচ্ছে কনভিনিয়েন্স। এই তিনটে যেই জায়গাগুলো বললাম, এই তিনটে জায়গায় কিন্তু একে অপরের থেকে 5 to 10 মিনিটসের ডিস্টেন্স। এবং টাইমটা এই কারণেই ম্যাটার করছে, বিকজ সাইট সিনের সময় সব জায়গাগুলো কিন্তু মানে রাত অবধি খোলা থাকে না। সো আপনাদের সেই টাইমটা মাথায় রেখে চলতে হবে, কোন জায়গা কখন বন্ধ হয়ে যায়, তার মধ্যে আপনারা গেলে কিন্তু এন্ট্রি পাবেন, না হলে পাবেন না। যেরকম পটওয়া কি হাভেলি কিন্তু বিকেল 5টা অবধি খোলা থাকে, জয়সলমীর ফোর্টও কিন্তু বিকেল 5:30 অবধি খোলা থাকে। এই সবগুলোই মানে জয়সলমীর ফোর্ট, পটওয়া কি হাভেলি, এগুলো সব সকালবেলা গেট মানে খোলে। ওপেনিং টাইম হচ্ছে 9 AM ইন দ্য মর্নিং, অ্যান্ড বিকেল 5টা 5:30টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। সো এটা একটু মাথায় রেখে আপনারা শিডিউলটা করবেন, যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। পটওয়া কি হাভেলিতেও গাইড কিন্তু অ্যাভেলেবেল আছে, অবশ্যই তার জন্য আলাদা চার্জেস আছে। মানে আপনারা যেখানেই গাইড নেবেন সেইখানে কিন্তু মানে সেটা কিন্তু এন্ট্রি টিকিটের মধ্যে মানে কোথাওই পাবেন না। আমরা কিন্তু যেখানে যেখানে গাইড নিয়েছি, আদার দ্যান এন্ট্রি টিকিট আমাদের কিন্তু আলাদাভাবে গাইডের জন্য চার্জ দিতে হয়েছে। সো এখানেও চাইলে আপনারা অ্যাভেল করতে পারবেন। আমরা নিয়েছিলাম, আমরা এখানেও একজন দাদাকে গাইড হিসাবে নিয়েছিলাম এবং উনি সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। তো আমার যেটা আমি বলবো না যে সব জায়গায় মানে গাইড নিতেই হবে বা নেওয়াটা দরকার, অবশ্যই আপনারা সেটা দরকার বুঝে আপনাদের নিজেদের চাহিদা বুঝে নেবেন। কিন্তু আমি যেটা মানে আমার যেটা ওপিনিয়ন, যে যদি অন্য কোথাও গাইড নাও নেন, এই মিউজিয়ামগুলো যেখানে যেখানে পাবেন সেখানে গাইডটা নিলে অনেকটাই হেল্পফুল হবে। কারণ কি মানে অনেক কিছু ইনফরমেশনস, অনেক কিছু হিস্ট্রির ব্যাপারে, মানে অবশ্যই আপনাদের যাদের হিস্ট্রির ব্যাপারে ইন্টারেস্ট আছে, আমি এই কথাটা তাদের জন্যই, যে হিস্ট্রি যদি আপনারা জানতে ইচ্ছুক থাকেন এবং হিস্ট্রি যদি জানার জন্য ইন্টারেস্টেড হন, তাহলে কিন্তু গাইডটা নিলে অনেকটাই হেল্প হবে। কারণ গাইড দাদারা কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করে এবং অনেক মানে ইনফরমেশনস আপনারা কিন্তু গাইড দাদাদের থেকে পাবে।
সো আমরা হাভেলি টেরেসে চলে এসেছি এবং টেরেস থেকে তো ভিউটা মারাত্মক সুন্দর। আমি জানি না ক্যামেরাতে কতটা সৌন্দর্য ফুটে ওঠাতে আমি পেরেছি, বাট আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার যতটা সম্ভব। এবং দেখুন এই হাভেলির ছাদ থেকে পুরো এন্টায়ার জয়সলমীর ফোর্টটা কিন্তু অসাধারণ লাগছে। তো এবার চলে আসি পটুয়া কি হাভেলিতে। এই হাভেলিটার স্পেশালিটি হচ্ছে এই হাভেলিটা চেন, মানে 5টা বিল্ডিং, 5টা হাভেলি একসাথে একে অপরের সাথে কানেক্টেড, মানে জোড়া লাগিয়ে চেন যেরকমভাবে থাকে চেনের মতো করে কিন্তু 5টা বিল্ডিং তৈরি করা হয়েছে। অ্যান্ড দিস হাভেলি ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য কিং গুমন্দ চাঁদ পটওয়া। ইনি হাভেলি তৈরি করেছিলেন। কিন্তু এই হাভেলিটা দুটো বৈশিষ্ট্য, মানে দুটো স্পেশালিটি আছে। একটা তো আমি যেটা বললাম যে চেন ওয়াইজ 5টা হাভেলি একসাথে তৈরি করা হয়েছে, আর আরেকটা হচ্ছে এর ওয়াল পেন্টিংস, এই ওয়াল টেক্সচার, ওয়াল আর্টের জন্য কিন্তু এই হাভেলিটি ভীষণ ফেমাস। তারপরে দেখুন আমরা নেক্সট পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে গদিসর লেক। এবং আমি আরও একটা সাজেশন দেব রিগার্ডিং গদিসর লেক, যে আপনারা লেকের টাইমিংটা কিন্তু মানে এন্ড স্লটে রাখার চেষ্টা করবেন, সানসেট টাইমে, কারণ রোদের মধ্যে বা আফটারনুনে খুব একটা ভালো লাগবে না লেকে আসলে। এবং আপনারা ডেফিনেটলি যদি বোটিং করতে চান, এখানে বোটিং অ্যাভেলেবেল আছে, বোটিংয়ের জন্য আলাদা টিকিটস আছে, আপনারা ডেফিনেটলি এখানে বোটিং করতে পারেন। এবং বোটিংটা তখনই ভালো লাগবে যদি আপনারা এই লেকটা সানসেটের টাইমে এসে ভিজিট করেন। সো গদিসর লেকে কিন্তু প্রচুর মাছ আপনারা জলে দেখতে পাবেন। দেখুন কীরকম কিলবিল করছে মাছ, এবং এই মাছকে কিন্তু অনেকেই এখানে এসে খেতে দেয়, আমরাও খেতে দিয়েছি। বাট ফিশিং ইজ নট অ্যালাউড, মাছ ধরা যাবে না, সেটা অ্যালাউড নয়। তো এই মানে লেকটা কিন্তু ফটোশ্যুটসের জন্যও ভীষণ সুইটেবল প্লেস। আমরা যখন গেছি দেখুন অলরেডি ওখানে একটা প্রি ওয়েডিং ফটোশ্যুটস চলছিল, তো এই স্পটটা কিন্তু ডেফিনেটলি ভেরি গুড ফর ফটোশ্যুটস। সো দিস ইজ আওয়ার লাস্ট পয়েন্ট, আমাদের সেদিনকার মতো এটাই লাস্ট পয়েন্ট ছিল। তো আমরা আবার নেক্সট ডের জন্য প্ল্যান করব। তো আমরা আমাদের সাইট সিন সেদিনকে ঠান্ডাই দিয়ে শেষ করেছি উইথ লস্যি অ্যান্ড আইসক্রিম। ইভিনিংয়ে আপনারা চাইলে কিন্তু ডেফিনেটলি লোকাল মার্কেটস ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।